কর্মসূচি দিব, দেশ চালাতে আপনাদের হুমকি হয়ে যাবে। এবং ইন্টারিম গভর্নমেন্ট যদি আপনারা সতর্ক না হন, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে না দেন, আগামীকাল থেকে দেখবো আপনারা কেমন করে এদেশ চালাতে পারেন। ছাত্রদল গত 2 দিন ধরে টাকায় কিছু লোককে ভাড়া করে এনে ঈদের সামনে মব করা শুরু করেছে ইতিমধ্যে। শুধু তাই না, বিএনপির একদল আইনজীবী সকাল থেকে হাইকোর্টে গিয়ে পড়ে আছে, তারা সাক্ষ্য চায় না। শুধু তাই না, অ্যাটর্নি জেনারেল পর্যন্ত তার দপ্তর থেকে তথ্য পাঠানো হয়, সাক্ষ্য বন্ধ করতে হবে। আপনাদের দলীয় এমন নির্লজ্জ কার্যক্রমকে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে আমরা আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে আপনারা নৈতিকভাবে পরাজয় বরণ করেছেন। আগামী দিনে ডাকসুর মতো করে, রাকসুর মতো করে, জাকসুর মতো করে প্রত্যেকটি ক্যাম্পাসে এবং জাতীয় নির্বাচনে আপনারা হেরে যাবেন, এটা ছাত্ররা প্রমাণ করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই ইন্টারিম সরকারকে সাক্ষ্য নিয়ে তালবাহানা বন্ধ করেন। যদি বন্ধ না করেন, ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আগামীকাল থেকে লাগাতার দেশব্যাপী আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। এমন কর্মসূচি দিব, দেশ চালাতে আপনাদের হুমকি হয়ে যাবে। আপনারা সঠিক মতো দেশ চালাতে পারবেন না বলে দিলাম। সাক্ষ্য শাস্ত্রীয়দের মৌলিক অধিকার, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপি এবং ইন্টারিম গভর্নমেন্ট যদি আপনারা সতর্ক না হন, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে না দেন, আগামীকাল থেকে দেখবো আপনারা কেমন করে এদেশ চালাতে পারেন। টিভি খুললে দেখা যায় বিএনপির নেতারা বড় বড় গল্প করেন ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। তাহলে কেন আপনারা নির্লজ্জের মতো করে আজকে হাইকোর্টে গিয়েছিলেন সাক্ষ্য বন্ধ করার জন্য? পেশি শক্তি ব্যবহার করে রাজনীতি প্রভাব খাটিয়ে সাক্ষ্য বন্ধের জন্য বিএনপি যা করছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এদেশের কোন জনগণ মেনে নিতে পারছে না। আপনারা দেখে থাকবেন, আজকে সকালবেলা সাক্ষ্য থেকে দায়িত্বপ্রাপ্ত 8 জন বিএনপি বন্দী শিক্ষক পদত্যাগ করেছে। তারা বলেছে সাক্ষ্যতে নাকি কোনো আমেজ নাই, তাদের মন খারাপ, মন ভালো লাগে না, তাই পদত্যাগ করছি। এই বুদ্ধি নিয়ে আপনারা শিক্ষক হয়েছেন, আপনাদেরকে আমরা ধিক্কার জানাই। কিন্তু আমরা দেখেছি ছাত্রদল লেজুর ভিত্তি করে লোক ভাড়া করে এনে ইসির সামনে 2 দিন ধরে মববাজি করে সাক্ষ্য বন্ধ করার জন্য পায়তারা করছে। আমরা বলতে চাই ছাত্রদল সময় থাকতে সুপথে ফিরে আসেন, নইলে আগামী দিনে প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কটের ডাক দিতে দেখবেন। আমরা বলতে চাই ছাত্রদলের কাজটা আসলে কি? আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স বোঝেন না, ছাত্র সংসদ চান না, শিক্ষার্থী বোঝেন না, তাহলে আপনারা চানটা কি? আপনারা কি চান ঢাকা কলেজের আশপাশে চাঁদাবাজি করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে গাঞ্জা পাটি দিতে? আপনারা কি চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে মদ বিক্রি করতে? নাকি আপনারা স্লাশ শেমিং করে, প্রেমিং করার মাধ্যমে আপনারা নতুন করে অপরাজনীতি করতে চান? নাকি 90-এর মতো করে হাওয়া লাগিয়ে আপনারা ক্যাম্পাসগুলোতে আবারও নতুন করে গেস্টরুম বদরুম কালচার আপনারা চালু করতে চান? আমরা আপনাদের রাজনীতির কোনো সঠিক উত্তর পাচ্ছি না। বিগত 1.5 বছরে জুলাই অভ্যুত্থানের পরে আমরা এখন পর্যন্ত ছাত্রদলে কোনো গঠনমূলক কার্যক্রম দেখি নাই। তারা শিক্ষার্থীদের সামনে তাদের রূপরেখা প্রণয়নে সম্পূর্ণ পরিমাণে ব্যর্থ হয়েছে।